ইউটিউব চ্যানেলে ব্রাইটনেস কোচিংয়ের পক্ষ থেকে সমস্ত সুবিধা স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব যারা নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, যারা নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তাদের প্রত্যেক যে ইংলিশ সাবজেক্টটা আছে, এই সাবজেক্টে তোমাদের প্রত্যেকের যারা ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ বা টেস্ট, প্রি টেস্ট বা ফাইনালের জন্য যারা বড় পরীক্ষা দিচ্ছ, ওদের প্রত্যেককে তোমাদের রাইটিং স্কিল পড়ে। তো রাইটিং স্কিলে তোমাদের একটা আইটেম আছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং আমি এই ভিডিওতে আলোচনা করছি। খুব সহজে প্রাকৃতিক দুর্যোগের উপরে, অর্থাৎ কি বলা যেতে পারে কি যে ঝড় অর্থাৎ সুপার সাইক্লোন, বন্যা বা ফ্লাড, বা বলা যেতে পারে যে আর্থকোয়েক, ভূমিকম্প। তো এগুলো হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি। এই প্রাকৃতিক দুর্যোগের উপরে একটা রাইটিং ভালোভাবে মুখস্থ করলে পরে বা ভালোভাবে দেখলে পরে এই প্রাকৃতিক দুর্যোগের উপরে আরও অনেক রাইটিং তোমরা লিখতে পারবে। তোমরা কিভাবে লিখতে পারবে আমি খুব সহজে এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা কিভাবে খুব সহজে লিখতে পারবে একটা রাইটিং শিখলে পরে বা দেখলে পরে এই প্রাকৃতিক দুর্যোগের উপরে অন্যান্য যদি কোনো রাইটিং পড়ে অবশ্যই তোমরা লিখতে পারবে। কারণ কি আমি যেটা ভিডিওতে দেখাবো সেটা একটা রাইটিংয়ের মধ্যে অনেক যে সমস্ত সেন্টেন্সগুলো আমি এই ভিডিওতে আলোচনা করছি বা দেখাচ্ছি, সেই সেন্টেন্সগুলো অন্যান্য রাইটিংয়ের উপরে, অর্থাৎ আমি এই ভিডিওতে হয়তো অবশ্যই ফ্লাড নিয়ে আলোচনা করব। এই ফ্লাডের উপর আলোচনা করবো। এই ফ্লাডের উপর যে সমস্ত সেন্টেন্সগুলো আমি তোমাদের দেখাবো বা আলোচনা করব সেগুলো ন্যাচারাল ক্যালামিটিতে, যেমন আর্থকোয়েক হিসেবে বা সুপার সাইক্লোন, এই সমস্ত রাইটিং যদি পরীক্ষাতে পড়ে সেই সমস্ত সেন্টেন্সগুলো ওই রাইটিংয়ে তোমরা লিখতে পারবে। আমি সেটা এই ভিডিওতে আলোচনা করছি। আমার ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। এছাড়া যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে আরও নতুন ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। প্রথম আমি ভিডিওতে রিপোর্ট রাইটিংয়ের নিয়ম সম্বন্ধে বা নিয়মটা নিয়ে আমি আলোচনা করছি। কেমনভাবে যখন রিপোর্ট রাইটিং লিখবে তোমরা রিপোর্ট রাইটিং বলে হেডলাইন করবে, তারপর একটা স্কেল দিয়ে মার্জিন টেনে নেবে, 3 সাইডে আগে মার্জিন টানবে। এইভাবে মার্জিন টানার পরে সাবজেক্ট কি নিয়ে লিখছো সেটা তোমাদের পরীক্ষাতে বা তোমাদের কোশ্চেনে থাকবে। আমি যেমন এখানে লিখছি আর টেরিবল ফ্লাড, এটাকে ভয়ানক একটা বন্যা, ঠিক আছে। আর হচ্ছে লিখেছি বা আর টেরিবল আর্থকোয়েক, একটা ভয়ানক ভূমিকম্প, ঠিক আছে। বা আর টেরিবল সুপার সাইক্লোন, এরকমভাবে তোমরা স্টার্ট করতে পারো। এবং তাতে কিল্ড, মারা গেছিল কতজন, কিল্ড দিয়ে অ্যামাউন্টটা তোমাদের পয়েন্টে থাকবে, সেই পয়েন্টে অ্যামাউন্টটা লিখতে হবে। আমি সাপোজ এখানে আমার মতো করে অ্যামাউন্ট দিলাম 100, যে 100 জন মারা গেছিল। তোমরা তোমাদের মতো করে যদি পরীক্ষাতে পয়েন্টে থাকে অ্যামাউন্ট কতজন মারা গেছিল, সেই পরিসংখ্যানটা অবশ্যই ওখানে ইনপুট করবে। তো এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হেডলাইন করতে হবে। দিয়ে তারপর কি লেখা হবে, তার নিচে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার ইনি খবরটা পাবলিশ করছে বা করেছেন বা খবরটা ওখানে কালেক্ট করেছে, তো ওনার বক্তব্যে দেওয়া হলো, ওনার বিষয়টা মেনশন করা হলো। তারপরে নিচে কি লিখবে, রিপোর্ট রাইটিং যখন লিখবে তখন কিন্তু প্লেস আর ডেট, অর্থাৎ কি দিতে কোনোভাবে ভুলবে না। প্লেস আর ডেট মানে কোথায় হয়েছিল, কবে হয়েছিল। আমি আমার মতো করে লিখেছি, হয়তো সাপোজ এখানে মেদিনীপুরে হয়েছিল, তাই আমি এখানে মেদিনীপুর লিখেছি। তোমরা তোমাদের মতো করে এখানে প্লেস মেনশন করবে। ডেট আমি লিখেছি এখানে 12ই জুলাই, তাহলে 12ই জুলাই হয়েছিল, আমি ডেট দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে এখানে ডেট মেনশন করবে, করে কি এইখানে নিচে আন্ডারলাইন করে দেবে। আমি ডবল আন্ডারলাইন করি, ডবল আন্ডারলাইন করলে পরে একটু দেখতে অনেকটা স্ট্যান্ডার্ড দেখায় একটা লাইনের থেকেও। এবারে লেখা স্টার্ট করবে। তাহলে যে কোনো রাইটিং কীভাবে লেখা স্টার্ট করবে, মানে কি ন্যাচারাল ক্যালামিটি সংক্রান্ত আমি রিপোর্ট রাইটিংটা শেখাচ্ছি যেহেতু, তাই কিভাবে লিখবে, ইয়েস্টারডে অ্যাট অ্যাবাউট 11 AM, গতকাল প্রায় 11টার সময়।
তাহলে কি আমি আমার মতো করে এখানে টাইম মেনশন করছি, তোমরা তোমাদের মতো করে এখানে টাইমটা ইনপুট করতে পারো। দেয়ার ওয়াজ এ ডিভাস্টেটিং ফ্লাড, এখানে একটা কি ভয়ানক বা বিপদ বা বলা যেতে পারে কি খুব ভয়ানক একটা বন্যা ঘটেছিল। এখানে কি ফ্লাড আছে, আমি এখানে ফ্লাড ইউজ করেছি কারণ ফ্লাড দিয়েছি লিখছি বলে ফ্লাড ইউজ করেছি। তোমরা এখানে যে আর্থকোয়েক থাকে তাহলে এখানে কি লিখবে আর্থকোয়েক লিখতে পারো। যদি এখানে অবশ্যই সুপার সাইক্লোন থাকে সুপার সাইক্লোন, ঠিক আছে। এবার সুপার সাইক্লোন যদি নাম থাকে তাহলে নেম দিয়ে নামটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অবশ্যই কি ফ্ল্যাশড আউট মানে কি আছড়ে পড়েছিল করে ইন দিয়ে এখানে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি, কোথায় আছড়ে পড়েছিল সেটা তোমাদের পয়েন্টে থাকবে। আবার তোমরা এখানে হয়তো মেদিনীপুর লিখেছো মেদিনীপুরে, তো এখানে কি মেদিনীপুর লিখতে পারো। এটা হচ্ছে ফার্স্ট লাইনটা তোমাদের লিখতে হবে। নেক্সট আলোচনা করছি কি বলছে, দ্য মেজার অফ রেইনফল মানে কি বলছে বৃষ্টিপাতের পরিমাণ ওয়াজ রেকর্ড করা হয়েছিল কত 188.3 মিলিমিটার, এমএমএস মিলিমিটার। এটা বৃষ্টির উপরে বা বন্যার উপরে লেখা হলো। যদি আর্থকোয়েকের উপরে লেখা হয় তখন সেটা কি লেখা হবে, দ্য মেজার অফ, এখানে হচ্ছে আর্থকোয়েক হবে, ঠিক আছে। এই রেইনফলের উপর জায়গাতে আর্থকোয়েক হবে, ওয়াজ রেকর্ডেড। এবার কত কত ইন রিক্টার স্কেলে এটা লিখতে হবে কিন্তু, তো এই রিক্টার স্কেলে এর মাত্রাটা কত ছিল মানে কি ভূমিকম্পের মাত্রা কত ছিল, সেই এখানে মাত্রা 188.3 মিলিমিটার, এই জায়গার পরিবর্তে এখানে মাত্রা লিখতে হবে। তোমাদের যেটা পয়েন্টে থাকবে অবশ্যই সেই পয়েন্টটা উল্লেখ করতে হবে। নেক্সট কি বলছে, অ্যাট লিস্ট অবশেষে ড্যাশ পিপল মানে এই ড্যাশের জায়গায় পিপলের সংখ্যাটা পয়েন্টে অ্যাট লিস্ট ড্যাশ পিপল, ড্যাশের জায়গায় যেটা পয়েন্টে তোমাদের যে পরিসংখ্যানটা থাকবে কতজন মারা গেছিল সেখানে সেই পরিসংখ্যানটা এখানে লিখবে, আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। ইনক্লুডিং তার মধ্যে কি ড্যাশ চিলড্রেন, তার মধ্যে কতগুলো শিশু সেটা লিখতে হবে। অ্যান্ড ড্যাশ ওমেন, কতগুলো মহিলা, কতজন মহিলা ছিল কতজন শিশু ছিল তোমাদের সেই পয়েন্টে থাকবে। পয়েন্টে যদি থাকে অবশ্যই পয়েন্টের মতো করে লিখবে, নাহলে তুমি তোমাদের মতো করে লিখতে পারো। এবার বলছে ওয়ার কিল্ড, মারা গেছিল, তাহলে ওই বন্যাতে মারা গেছিল বা ওই ন্যাচারাল ক্যালামিটিতে মারা গেছিল। ন্যাচারাল ক্যালামিটি বলতে আর্থকোয়েকে মারা গেছিল বা রেইনফল হয়েছিল বন্যার সময় মারা গেছিল বা সুপার সাইক্লোনে মারা গেছিল লিখতে পারো। তো নেক্সট কি বলছে কি ওভার ড্যাশ পিপল ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড, মানে কতজন মানুষ মারাত্মকভাবে আহত হয়ে পড়েছিল। তাহলে আহতর পরিমাণটা পয়েন্টে থাকলে সেই পয়েন্টে তোমরা এখানে আহতের পরিমাণটা লিখবে। নেক্সট কি বলছে, দ্য ইনজিওর্ড ওয়ার টেকেন, আহতদের নিয়ে যাওয়া হয়েছিল টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, কাছাকাছি হসপিটালে আহত হলে পরে অবশ্যই তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে, তাই কাছাকাছি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, এটা অবশ্যই তোমরা লিখবে। কি বলছে মেনি, নেক্সট বলছে মেনি বিগ ট্রিজ ওয়ার টোটালি ওয়ার আপরুটেড, মেনি বিগ ট্রিজ ওয়ার আপরুটেড, অনেক বড় বড় গাছ উপড়ে পড়েছিল। অ্যান্ড বিল্ডিংস ওয়ার ব্রোকেন, এবং কি অনেক বড় বড় বিল্ডিংগুলো কি ভেঙে গিয়েছিল। নেক্সট বলছে কি ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই এখানে অ্যান্ড লিখতে পারো অবশ্যই। অ্যান্ড ওয়াটার সাপ্লাই টোটালি ডিসরাপ্টেড, মানে কি বিদ্যুৎ এবং জলের পরিষেবা সম্পূর্ণভাবে ডিসরাপ্টেড হয়ে গেছিল। ডিসরাপ্টেড হয়ে যাওয়া মানে কি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছিল ইন দ্য ভিকটিমস এরিয়াস, মানে কি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। তারপরে কি বলছে মেজর হোটেলস ওয়ার মাচ এফেক্টেড, মানে কি যে মেজর হোটেলগুলো ছিল সেগুলো অনেকভাবে কি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে ন্যাচারাল ক্যালামিটি হলে পরে, তাহলে কি ন্যাচারাল ক্যালামিটি হলে পরে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই কিন্তু যে কোনো বন্যাতে হোক সুপার সাইক্লোনে হোক বা আর্থকোয়েকে হোক অবশ্যই এইগুলো লেখা যেতে পারে। নেক্সট আলোচনা করছি কি বলছে দ্য ওয়ার্স্ট এফেক্টেড এরিয়াস আর, মানে কি আর বা ওয়ার লিখতে পারো বা আর লিখতে পারো, মানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ছিল মেদিনীপুরের বা যেখানকার তোমরা প্লেস মেনশন করবে সেখানকার ওই এরিয়ার মধ্যে বা ওই ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত জায়গাগুলো ছিল সেই জায়গার নাম তোমরা অবশ্যই মেনশন করতে পারো, ঠিক আছে। বা যে ডিস্ট্রিক্টের মধ্যে সেই ডিস্ট্রিক্টের ওই জায়গার উপর নাম তোমরা মেনশন করতে পারো, কি কি আছে সেগুলো তোমরা লিখতে পারো, কোন কোন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ছিল। এবারে এইটা দিয়ে লেখা যাবে যে কোনো রিপোর্টেই।
এবার কি বলছে, দ্য অ্যাট লাস্ট অবশেষে দ্য রেস্কিউয়ার্স মানে উদ্ধারকারীরা এলো টু দ্য এফেক্টেড এরিয়াস, মানে কি বলছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বা প্লেসেস জায়গাগুলোতে এলো, অ্যান্ড রেস্কিউড দ্য ভিকটিমস এবং কি যারা স্বীকারোক্তি হয়েছে তাদের হচ্ছে উদ্ধার করছিল। রেস্কিউড দ্য ভিকটিমস মানে কি যারা স্বীকারোক্তি তাদেরকে উদ্ধার করেছিল। দ্য ভিকটিমস ওয়ার টেকেন স্বীকারোক্তি নিয়ে যাওয়া হয়েছিল টু সেফটি প্লেসেস মানে নিরাপদ জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে কি বলা হচ্ছে, দে ওয়ার গিভেন তাদেরকে দেওয়া হয়েছিল ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল, ফুড খাবার, ক্লথ জামা কাপড়, অ্যান্ড শো অন মানে ইত্যাদি ইত্যাদি। মানে তোমরা শো অনের পরিবর্তে এখানে অ্যাটসেট্রা ইটিসি লিখতে পারো, এটা লেখা যেতে পারে। শো অন মানে ইত্যাদি, শো আর অনটা আলাদাভাবে লিখলে পরে তা ইত্যাদি ইত্যাদি বোঝায় বা অন্যান্যগুলো আরও অনেক অন্যান্য কিছু। তবে কি বলছে, দ্য গভর্নমেন্ট অফ স্টেট রাজ্য সরকার অ্যান্ড সেন্ট্রাল কেন্দ্রীয় টিম, রাজ্য সরকার টিম এবং কেন্দ্রীয় টিম এলো অ্যান্ড অবজার্ভ দ্য এরিয়াস এলাকাগুলো পর্যবেক্ষণ করছিল। তো যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে পর্যবেক্ষণ করে। তো সাধারণত যেটা হয়ে যায় ঘটে এরকমই, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে অবশ্যই রাজ্য সরকার কেন্দ্র সরকারের টিম এসে অবজার্ভ করে। তো এটা অবশ্যই লাইনটা লেখা যাবে। তারপরে কি বলছে, দেন তারপরেই দে ডিক্লেয়ার তারা ঘোষণা করলেন টু টেক দ্য নেসেসারি স্টেপস মানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া যায়, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেসেসারি স্টেপস মানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি তাদেরকে কীভাবে সাহায্য বা অনুদান করা হবে, অনুদান দেয়া হবে, কত টাকা পরিমাণ দেয়া হবে, যারা মারা গেছে তাদেরকে কত লাখ টাকা দেওয়া হবে, যারা আহত বা যারা এবং অনেক যে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো সেই সমস্ত ধরে একটা অ্যামাউন্ট প্রতিপক্ষকে দেওয়া হবে পরবর্তীকালে, এটাকে হচ্ছে নেসেসারি স্টেপস বলা হচ্ছে। এবার কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট রিপোর্ট শেষ রিপোর্ট অনুযায়ী দ্য সিচুয়েশন ওয়াজ লুমিং লার্জ পরিস্থিতি আর জটিল আকার ধারণ করেছিল দ্য এন্টায়ার এরিয়া মানে কি পুরো এলাকাতে, তাহলে পুরো এলাকাতে জটিল আকার ধারণ করেছিল। এইটা হচ্ছে এই লাইনগুলো তোমরা অবশ্যই কি আমি তোমাদেরকে আগে বলেছি অবশ্যই তোমরা লিখতে পারো যে বন্যা সংক্রান্ত বা ভূমিকম্প বা দুর্যোগ অর্থাৎ কি ঝড় সুপার সাইক্লোন এগুলোতে অবশ্যই সমস্ত লাইনগুলো অবশ্যই লেখা যাবে। হয়েছে? তো তোমরা এইটা সম্পূর্ণ কমপ্লিট করে শেষে বর্ডার টেনে দেবে, চারদিকে ঘর টানবে, এই সাইড পদ উপরে সে সাইডে নিচে অবশ্যই এরকমে মার্জিন টেনে দেবে, টেনলে পরে অবশ্যই এটা দেখতে ভালো লাগবে। তো তোমরা অবশ্যই এইরকম 10 নম্বরের রাইটিং পরীক্ষাতে পড়ে 10-এর মধ্যে অবশ্যই 8, 9, 10 অবশ্যই তোমরা পেয়ে যেতে পারো এরকমভাবে তোমরা লিখলে পরে। তো তোমরা আসলে বুঝতে পেরেছো আমি কতটা সহজে রিপোর্ট রাইটিং আমি আলোচনা করলাম। খুব সহজে একটা রাইটিং অবশ্যই তোমরা পড়লে পরে এটা যেটা ভিডিও দেখালাম এইরকম রাইটিং করলে পরে আরও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত দুর্যোগ ও ন্যাচারাল ক্যালামিটি সংক্রান্ত কোনো রিপোর্ট এলে পরে তোমরা অবশ্যই লিখতে পারবে এবং খুব ভালো নাম্বার বা মার্কস ক্যারি করতে পারবে। ফাইনালে সাবমিটিভ পরীক্ষাগুলোতে টেস্ট রিভিউ টেস্টে অবশ্যই ভালো নাম্বার ক্যারি করতে পারবে। তো ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টও করবে, লিঙ্কগুলো বন্ধুদের মধ্যে শেয়ারও করবে। আমি পরবর্তীতে এই রকম আরও অন্য কোনো রাইটিং নিয়ে হাজির হব, তাই তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।